ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটা বিশেষ করে পোস্ট গ্রাজুয়েট তথা পিজি স্টুডেন্টদের জন্য। আপনাদের বর্তমানে রিনিউয়াল প্রসেস চলছে, শুরু হয়েছে 21 মে, চলবে 21 জুন পর্যন্ত। এমত অবস্থায় যারা রিনিউয়াল করতে বাকি আছেন করে নেবেন। এবার আপনাদের যে মূল বিষয়গুলো মাথায় রাখা দরকার সেগুলো বলে রাখি এক এক করে। ফার্স্ট অফ অল, আপনাদের এবার প্রকাশিত হবে অ্যাসাইনমেন্ট। রিসেন্টলি অ্যাসাইনমেন্ট প্রকাশিত হবে। অ্যাসাইনমেন্ট সাবমিট করতেই হবে যদি ভাবেন যে ফাইনাল পরীক্ষা দেবেন। ফাইনাল পরীক্ষা দিতে গেলে অ্যাসাইনমেন্ট ম্যান্ডেটরি। আর আপনাকে এক্সাম ফর্ম ফিল আপও করতে হবে ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে আপনাকে রিনিউয়াল করতে হবে, এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, তবে আপনি ফাইনাল পরীক্ষা দিতে পারবেন। তাহলে একটার সঙ্গে আর একটা রিলেট আছে। সুতরাং কোনো নোটিশটা, কোনো ইনফরমেশনটা মিস করলে হবে না বর্তমানে এই সময়। পিজি স্টুডেন্টদেরকে খুব চোখ কান খোলা রাখতে হবে কখন কি নোটিফিকেশান প্রকাশিত হচ্ছে সেটা নিয়ে। এবার বিষয় হচ্ছে, যাদের রিনিউয়াল করতে, এক্সাম ফর্ম ফিল আপ করতে বা কোনো সমস্যা পড়েছেন বা সমস্যা হতে পারে ভাবেন, সেক্ষেত্রে আপনি সরাসরি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট তথা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা টোটালি আপনাকে সেই বিষয়ে গাইড করে দেবো। এবার আরেকটা বিষয় আপনাকে বলি, যেহেতু আপনার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পাঠরত বেশিরভাগ স্টুডেন্ট চাকরি বা কর্মসূত্রে ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে টোটাল সিলেবাস বা বইটা পড়া সম্ভব নয়। আপনি চাইলে আমাদের ইনস্টিটিউট থেকে খুব কম সংখ্যক কোশ্চেন আনসার, যেগুলো আমরা নোটস তৈরি করি, সাজেশন তৈরি করি, সেগুলো নিয়ে ভালো নম্বর নিয়ে পাস করতে পারেন। আমাদের হাজার হাজার স্টুডেন্ট আছে যারা ভালো নম্বর নিয়ে পাস করেছেন। আপনাকেও আহ্বান করব, যদি মনে করেন যে অল্প পড়ে ভালো নম্বর পেতে চান, তাহলে আপনি নিতে পারেন আমাদের নোটস ও সাজেশন। সেই পাশাপাশি আমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র দিয়ে থাকি সমস্ত সাবজেক্টের। এবং কেউ যদি কর্মসূত্রে ব্যস্ত থাকেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ারও সুব্যবস্থা আছে। মানে আপনার অ্যাসাইনমেন্ট আমাদের সংস্থার তরফ থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেওয়ার সুব্যবস্থা আছে। টোটাল দায়িত্ব থাকবে আমাদের স্যারেদের। তো বিষয় হচ্ছে, আপনি চাইলে এই পরিষেবাগুলোও নিতে পারেন। এবার হ্যাঁ, আর একটা জিনিস আপনাকে এখানে জুড়ে দিই। অনেক স্টুডেন্ট আছেন ভাবছেন যে আমরা পরীক্ষার হলে গিয়ে বিষয়গুলো সলভ করে নেবো। মানে অনেক স্টুডেন্ট আছেন যে টুকলি করে পাশ করার চিন্তাধারা রাখছেন। হ্যাঁ, এখানে অনেকেই পেরিয়ে যায়। আমরা দেখেছি আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে অনেকেই আলোচনা করে এই বিষয়ে। অনেকে টুকলি করে ভালো নাম্বার নিয়ে পাস করেছে, কিন্তু ওভারঅল দেখা যায় একটা বৃহৎ সংখ্যক স্টুডেন্ট, মানে 1 লক্ষ স্টুডেন্টের মধ্যে 5 থেকে 10,000 স্টুডেন্টের এই আরে সমস্যা হয়, রিপোর্টেড এগেনস্টে সমস্যা হয়। ধরুন, আমি জিনিসটা একবার হালকা করে বুঝিয়ে দিই। আপনার ধরেন পিজি আর্টস যে কোনো একটা সাবজেক্ট আছে, 4টে পেপার আছে আপনার। না, আমি এক্সাম্পল দিচ্ছি কমার্স সাবজেক্টের। কমার্সের ধরেন 8টা 10টা পেপার আছে একটা স্টুডেন্টের। তাহলে কী হলো, তিনি পরীক্ষা দিচ্ছেন, পরপর খুব সুন্দর করে টুকলি করে পরীক্ষা দিচ্ছেন, কিছুটা মনের মতো করে বুঝিয়ে শুনে লিখে পরীক্ষা দিচ্ছেন। এবার বিষয় হচ্ছে, ধরুন আমি কথা ধরে বলছি টুকলি করে পরীক্ষা দিচ্ছেন প্রত্যেকটা দিন। লাস্টের দিন ধরলো এবং আপনাকে আরে করে দিল, তাহলে কী হলো?